14 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, দাড়ি রাখা ফরজ ওয়াজিব না সুন্নাহ? দাড়ি রাখা সঠিক মতে ফরজ ওয়াজিব, আর ফরজ ওয়াজিব একই জিনিস। ফরজ আর ওয়াজিবে কোনো পার্থক্য নেই। অধিকাংশ আইম্মাই কেরামদের নিকট, ইমাম শাফেঈ, মালিক, আহমদ, মুহাদ্দিসিনে কেরাম এবং সাহাবাই কেরামদের ভাষায়, তাবেঈনদের ভাষায়, সালাফে সালেহিনদের ভাষায় কোনো পার্থক্য নেই। একমাত্র হানাফি মযহাবে ফরজ আর ওয়াজিবে ফিকহি সামান্য পার্থক্য করা হয়েছে। যেটা হানাফি মযহাবে ওয়াজিব সেটা অন্যদের কাছে সুন্নাতে মুআক্কাদার কাছাকাছি। তো দাড়ি রাখা হচ্ছে ফরজ বা ওয়াজিব, সেটি সুন্নাত নয়। কেন? এই জন্য কয়েকটি কারণ। প্রথম কারণ হচ্ছে যে দাড়ি রাখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করা হচ্ছে ফরজ। যদি কোনো এমন দলিল না থাকে যেটা সুন্নত পর্যন্ত নিয়ে যায়। আসল হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পালন করা ফরজ। 2 নম্বর হচ্ছে দাড়ি মুন্ডন করতে, কাটতে, একেবারে ছোট করতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞা হচ্ছে, নিষিদ্ধ কথা কাজ হচ্ছে হারাম। সুতরাং দাড়ি মুন্ডন করা হচ্ছে হারাম। জি, আর হারাম থেকে বাঁচা হচ্ছে ওয়াজিব, সুতরাং দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। 3 নম্বর হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দাড়ি রেখেছেন, শুধু রাখতেন। আর যদি তার আদেশ নিষেধ না থাকতো তাহলে বলতেন যে সুন্নাত, তাহলে সুন্নাত বলতেন, খুব সাহসের সাথে সুন্নাত বলতেন। 3 নম্বর দিক হচ্ছে দাড়ির গুরুত্বের, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, এমন কোনো সাহাবী দেখাতে পারবেন না ইসলাম ইতিহাসে, এমন কোনো তাবেঈ দেখাতে পারবেন না যে তিনি দাড়ি রাখতেন না। জি, দাড়ি মুন্ডন করা এটা তো ভারতে আকবরী সুন্নাত। আকবরের দিনে এলাহিদি, এই যে কুফরের দিন, এলাহাদির দিন যে চালু করেছিল আকবর, সে আকবরের সুন্নত হচ্ছে দাড়ি মুন্ডন করা। দাড়ি মুন্ডন করা এটা ফাসেকদের চরিত্র, এটা হচ্ছে নারীদের বেশভূষা গ্রহণ করা, এটা যারা সত্যিকার পুরুষত্বের পরিচয় নয় এটা। জি, দাঁড়িয়ে না থাকলে নারী লাগে, পুরুষ লাগে না। দেখে দাঁড়িয়ে রাখা হচ্ছে ফরজ। 4 নম্বর যেটা দিক দাড়ির, সেটা হচ্ছে যে দাড়ির ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল মুশরিকিন খালিফুল মাজুস, অগ্নিপূজক মুশরিক, পৌত্তলিক, বহুত্ববাদীদের, হিন্দুদের বিরোধিতা করো। হিন্দু আর অগ্নিপূজকদের মুশরিক যারা, তাদের বিরোধিতা করো। কারণ 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্সিয়ানদের, যে মজুসি অগ্নিপূজকদের সম্পর্কে জানতেন যে তারা দাড়ি মুন্ডন, ফাইন্নাহুম ইয়াহলিকুনা লিহাহুম, তারা দাড়ি মুন্ডন করে, তোমরা দাড়ি মুন্ডন করবে না। এই 4টি দিক মনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদেশ দাড়ি রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দাড়ি মুন্ডন করতে নিষেধ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজে দাড়ি রেখেছেন এবং প্রত্যেক সাহাবী দাড়ি রেখেছেন, তাবেঈনরা দাড়ি রেখেছেন। এমন কোনো নজির পাওয়া যায় না আমাদের কাছে অমুক তাবেঈ দাড়ি মুন্ডন করতেন, নাউজুবিল্লাহ। তাবেঈদের যুগে দাড়ি মুন্ডন ছিল, এটাও প্রচলন, কোনো হাদিস পাবেন না। 4 নম্বর হচ্ছে কাফেরদের সদৃশ্যতা, কাফেরদের বেশভূষা গ্রহণ করা, কাফেরদের বিরোধিতা করতে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আসল হচ্ছে যে কাফেরদের বিরোধিতা করা হচ্ছে ফরজ, যদি কোনো দলিল আমাদের কাছে না থাকে সেটা সুন্নতের দিকে ফিরাবার। 15 নম্বর